আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কোরআনের ছোট্ট একটি সূরা 11 বার পাঠ করে আপনার সমস্ত ঋণ শোধ হয়ে গেল, আপনার সমস্ত অভাব দূর হয়ে গেল, আপনার ফাকিরি ভাব দূর হয়ে গেল, আপনার দরিদ্রতা দূর হয়ে গেল। তাহলে আপনি কি আমলটি করবেন না? অবশ্যই করবেন। কেননা ছোট্ট একটি সূরা কিন্তু পাওয়ার অনেক বেশি। আমি আপনাদের সামনে নিয়ে আসছি এমন একটি সূরা, আপনারা অনেক এই সূরার আমল দেখেছেন কিন্তু করে কোনো ফল পাননি। আজকে এমন একটি সময় আমি আমল বলে দেব, এই সময় মতো যদি আপনি 21 দিন আমল করতে পারেন, আপনার পাহাড় পরিমাণ ঋণ শোধ হয়ে যাবে, গায়েবী খাজানা থেকে আপনার সাহায্য আসবে, সংসারের সমস্ত অভাব দূর হয়ে যাবে এবং যত প্রকার রোগ বালা মুসিবত আসে সমস্ত কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি করার জন্য, আমলটি শেখার জন্য পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে একটা শর্ত। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অল করে দিবেন। যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। কথা না বেরিয়ে চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করে দিই। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার জমিনে কার ঋণ নেই, কার অভাব নেই, কার অসুখ নেই? প্রত্যেকটি মানুষের পিছনে ঋণ, প্রত্যেকটি মানুষের প্রতি অসুস্থতা, অভাব, সংসারে ফকিরি ভাব এবং দারিদ্রতা লেগেই থাকে ইনশাআল্লাহ। তাই আজকের এই আমলটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে আল্লাহুম্মা আমিন লিখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ছোট্ট একটি সূরা, সূরাটি সবাই জানি আমরা। আর কোন সময় পড়ব? আমরা যে নামাজের আজানের পরে সময় একটু বেশি থাকে সেই সময় পড়ব। আমি আপনাদেরকে বলবো সব থেকে ভালো হয় জোহরের আজানের পরে আধা ঘন্টা সময় থাকে, এই সময়ে আপনারা আমলটি করে নেবেন। ছেলেরা যদি করেন তাহলে ওযু করে পাক পবিত্রতা অর্জন করে ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি বলে মসজিদে ঢুকবেন। ঢোকার পরে সর্বপ্রথম আপনারা এই আমলটি করবেন। আত্তাহিয়াতুর সূরাতে বসে, নামাজের সূরাতে বসে আমলটি করতে হবে। আমলটি করার জন্য আপনাকে 7 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এবং 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 7 বার দরুদ ইব্রাহিম এবং 7 বার ইস্তেগফার শেষ হয়ে গেলে আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পাঠ করে নেবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি 11 বার পাঠ করে নেবেন। কয়দিন করবেন? 21 দিন। ছেলেরা করবেন মসজিদে, মেয়েরা করবেন নামাজের ঘরে, অর্থাৎ আপনার বাসা বাড়িতে 21 দিন পাঠ করবেন ইনশাআল্লাহ। এই 11 বার সূরাতুল ইখলাস পাঠ করার পরে ছোট্ট আরেকটা আমল আছে, সেটা হচ্ছে আরো 3 বার আপনি ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ শেষে গেলে ছোট্ট একটি দরুদ আছে, আল্লাহ ছোট্ট একটি দরুদ, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি পাঠ করে সুন্নত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, আবার সুন্নত নফল পড়ে আপনি মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়ে চলে যাবেন। ক্রমাগত 21 দিন একটানা আমলটি করবেন। পরীক্ষিত একটি আমল, এটা কোনো হাদিসের আমল নয়, অভিজ্ঞ আলেম ওলামাদের থেকে নেওয়া একটি প্রসিদ্ধ এবং
পরীক্ষিত একটি কোরআনে আমল। এই আমলটি আপনারা করতে পারেন, আপনারা দেখতে পারেন। আমি অনেকজনকে দিয়েছি, তারা সফল হয়েছে ইনশাআল্লাহ। আপনিও হবেন, কিন্তু বিশ্বাস রাখতে হবে এবং এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, আর কিছু নয়। আপনারা বিশ্বাস রেখে আমলটি করুন, 21 দিন পরে অবশ্যই এটার ফল পাবেন ইনশাআল্লাহ। পাহাড় পরিমাণ ঋণ শোধ হয়ে যাবে। কোথায় থেকে আল্লাহর গায়েবী খাজানা থেকে সাহায্য আসবে আপনি বলতেও পারবেন না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।